আন্ডারপাস থেকে বেরিয়ে গাড়িটি ঠিক এই জায়গায় আসার পরপরই হামলার মুখে পড়ে এবং আশপাশের বাড়ির যারা লোকজন রয়েছেন তাদের বক্তব্য যে ৯টা নাগাদ তারা একটা আওয়াজ পান এবং সেটা হচ্ছে পটকা ফাটার মতো তারা একটা আওয়াজ পান, কিন্তু ভয়েতে তারা বেরোননি। পরবর্তী সময়ে আনিসুর রহমানের কোনো এক আত্মীয় তিনি এসে এখানে যখন কান্নাকাটি করছিলেন সেই আওয়াজ শুনে তারা বাইরে আসেন এবং তখন দেখেন যে আবু সুফিয়ান, তাকে বলা হচ্ছে সে তখনও বেঁচে রয়েছে এবং তাকে তখন একটি বাইকে করে কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। কিন্তু পুরো হামলাটা হয়েছে ঠিক এই জায়গাতে এবং যখন হামলা হয়েছে রাত্রির ৯টা নাগাদ তখন প্রায় এই জায়গা শুনশান হয়ে যায়। এবং এই জায়গাটার একটা সুবিধে হচ্ছে যে এখানে যদি কোনো গাড়ি আন্ডারপাসে ঢোকে ঠিক ওপাশ দিয়ে আন্ডারপাসে ঢুকবে এবং রাস্তার এপাশ থেকে কিন্তু দেখা যাবে যে কোনো গাড়ি আন্ডারপাসে ঢুকলো, যে গাড়িটা আন্ডারপাসে ঢুকলো তার মানে সেই গাড়িটা এখান দিয়ে বেরোবে। প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাটকাঠির পুরো স্তূপ রয়েছে এখানে, এই পাটকাঠির যে স্তূপ রয়েছে তার আড়ালে কিন্তু যে কেউ পাটকাঠির এই যে স্তূপ রয়েছে তার আড়ালে লুকিয়ে থাকতে পারে। অর্থাৎ একদিকে অন্ধকার শুনশান, এখানে অধিকাংশ মানুষজন ঘরে ঢুকে গিয়েছেন, এখানে পাটকাঠি রাখা রয়েছে, এই পুরো জায়গাটা কিন্তু একটা পরিকল্পনা মাফিক বেছে নেওয়া হয়েছিল, এমনটাই মনে করছেন তদন্তকারীরা।